মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনায় এবার নতুন মাত্রা যোগ হয়েছে। টানা ১৩ দিন বিমান হামলার পর অস্ত্র, টাকা ও তেলের অভাবে ইরানের নতুন হামলা সাময়িক স্থগিত করেছে ওয়াশিংটন। তবে সে ব্যাপারে চুপ থেকে আলোচনার কথা বলে সাময়িক যুদ্ধবিরতি দিচ্ছে বলে ঘোষণা দিয়েছে ট্রাম্প। এদিকে বিমান হামলা না করলেও সাগরে কঠোর নৌ অবরোধ এবং প্রয়োজনে বড় হামলার হুমকি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানও দাবি করেছে তারা গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান ও সরঞ্জাম ধ্বংস করেছে। শুক্রবার ইরানে নতুন করে কোনো বিমান হামলা না চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে ওমানের একটি প্রতিনিধি দল পৌঁছানোর পর হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে কূটনৈতিক আলোচনার সুযোগ দিতেই এই সাময়িক বিরতি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তেহরানের সাথে তাদের আলোচনা চলছে। ইরান এখন আগের চাইতে অনেক বেশি আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি। তবে সমঝোতা না হলে প্রয়োজনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে পরিস্থিতি বলছে ভিন্ন কথা। যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে। লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কারে হুথি বিদ্রোহীদের হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $100 কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র নিজেদের কৌশলগত মজুদ তেল সরবরাহ করছে, যা ১৯৮৩ সালের পর এখন সর্বনিম্ন পর্যায়ে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিসাইল ও সামরিক তহবিলেও টান পড়েছে। ইতিমধ্যে যুদ্ধে প্রায় $৩,৮০০ কোটি ব্যয় হয়েছে। যুদ্ধ চালিয়ে নিতে কংগ্রেসের কাছে আরও $৬,৭০০ কোটি তহবিল চেয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তাই অনেকে ধারণা করছেন, নিজেদের দুর্বল অবস্থা প্রকাশ না করে আলোচনার কথা বলে মুখ রক্ষার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। আকাশপথে হামলা স্থগিত থাকলেও সাগরে অবরোধ জোরদার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সতর্কতা অমান্য করায় ওমান উপসাগরে মোজাম্বিকের পতাকাবাহী এমটি লেভিন নামের একটি তেলবাহী ট্যাঙ্কার অকেজো করে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। পাশাপাশি আরব সাগরে আরও কিছু বাণিজ্যিক জাহাজে তল্লাশি চালানো হচ্ছে। সেন্টকম জানিয়েছে, অবরোধ অমান্য করায় এখন পর্যন্ত অন্তত 12টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিকে আইআরজিসি দাবি করেছে, গত 2 সপ্তাহে তারা যুক্তরাষ্ট্রের 11টি ফাইটার জেট ও হেলিকপ্টার, 17টি ড্রোন সহ বেশ কিছু সামরিক ও পরিবহন বিমান ধ্বংস করেছে। পাশাপাশি জর্ডান ও বাহরাইনে মার্কিন স্থাপনায় ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে তারা। এর আগে ইস্পাহানের পিক্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সুরক্ষিত ওই স্থাপনাটি বর্তমানে ফাঁকা থাকায় সেখানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের কোনো লাভ হবে না বলে দাবি করেছে তেহরান। কাজী নিশাদ, বিবিসি নিউজ ডেস্ক।